এই যে আপনারা যে ব্যবসা করছেন বা বাইরে থেকে লোকজন আসছে আনারস খাচ্ছে, তো আনারসগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন? পাহাড় থেকে, আর যারা কৃষক তাদের থেকে নিয়ে আসে। আনারসগুলো আপনারা যে বিক্রি করছেন, এই বিক্রি করে আপনাদের লাভ কেমন হচ্ছে বা এখানে পর্যটকের ভিড় এখন কেমন? পর্যটক এখন অ্যাভেলেবেল হয় নাই, পর্যটক কম এখন, সবচেয়ে কষ্ট। কোন সময় থেকে পর্যটক মূলত ওই 16 ডিসেম্বর থেকে মাস 2 মাস ফেব্রুয়ারি পর্যন্ত আসবে। আপনারা কি এই আনারসের উপরেই মানে আনারস বা পেঁপে এগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করেন? মানে কিভাবে হলে আপনাদের মানে পর্যটন খাতের উন্নতি হতো বা আপনাদের ব্যবসার উন্নতি হবে বলে মনে করেন? আমাদের এগুলো উন্নয়ন করলে, একটু ডেভেলপ করলে এগুলো লোকজন বেশি আসবে একটু আমাদের ব্যবসা। আর ভাই এগুলো না মেন হতে কি জানেন, যদি আপনি পৌঁছে দিতে পারেন, মানুষ অতিষ্ঠ আছে কোন জায়গায় জানেন? এনজিও গুলো আছে না, এনজিও প্রত্যেকটা ঘরে ঘরে এনজিও খাওয়া বস্তু, বুঝছেন? এরা চুষা খাইতেছে, যোগ যেরকম চুষা খায় মানুষের এরকম চুষা খাইতেছে। এর জন্য দ্রব্যমূল্য কমে না কেন? আমার কিস্তি আছে, মনে করেন আমার খরচ আছে, নিজের ব্যক্তিগত খরচ 1000 ফ্যামিলি সব ফ্যামিলি, আর কিস্তি আছে সপ্তাহে 12,000 টাকা। 4 লাখ টাকা রয়েছে, 12,000 টাকা আমার থেকে মাসে সপ্তাহে নিতেছে। আমি 12,000 টাকা কি সপ্তাহে কামাইতে পারতেছি? আমরা তো জানি যে এনজিও গুলো আরো মানে কৃষকদের বা এনজিও গুলো বাংলাদেশের এই যে দ্রব্যমূল্য বলেন, যত কিছু বলেন, একমাত্র এনজিওর কারণে। কেন গুলো দেয় না, এরা যে এগুলো করতেছে, এরা চুষে নিতেছে যুগের মতন। এটা কেন মনে হলো আপনার? এটা আমি ভুক্তভোগী। আমি 4 লক্ষ টাকা ঋণ নিছি, 4 লক্ষ 40,000 টাকা, 12,000 টাকা আমার সপ্তাহে পেমেন্ট করতে হয়। তারে সপ্তাহে যদি 12,000 টাকা পেমেন্ট করি, 4 মাসে কত টাকা আসে বলেন? আপনি কত টাকা আসে? 48,000 টাকা। আমার ব্যক্তিগত ফ্যামিলি খরচ কত? ফ্যামিলি খরচ ধরেন ডেইলি 1000, 5 জন একটা ফ্যামিলি চালাতে 1000 টাকা তো লাগবেই। 1000 তো কত হইলো? 30 আর 48 কত হইলো? 78,000 টাকা। আমি 4 লাখ টাকা ইনভেস্ট করে 78,000 টাকা কামাতে পারি? হ্যাঁ, এটা আমাদের ঋণটা দিয়ে অর্ধেক নেক, সময় দিয়ে নেক। যদি 6,000 টাকা হয় সপ্তাহে, আমার তো ভালো না? এখন 12,000 টাকা তো আমার জন্য অপারক। এখন আমার তো কি করতে হইব? এবার জিনিসটা বুঝাই, 12,000 টাকা যদি ইনকাম করতে হয়, এটার মধ্যে একটার মধ্যে যদি আমি 2 টাকা লাভ করি, একটার মধ্যে 10 টাকা লাভ করতে হইব। দ্রব্যমূল্য কিভাবে বাড়ছে? কারণ 2 টাকা লাভ করলে আমার কিস্তি চালাবো কেমন, আমি চলবো কেমনে? যদি এটা রাস্ট করে দিত, অর্ধেক করে দিত, তাহলে আমি ইনকাম কম করলে হইতো। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন। ঠিক আছে, বুঝছেন? আমি ভুক্তভোগী, আমি যেটা বলতেছি ওইটাই বাস্তব। যদি এই জিওগুলো রাশ টানতে পারে, তাহলে দেশে আর অভাব থাকবে না। আর যদি এরা রাশ টানতে না পারে, ওই যে সিন্ডিকেট এগুলো কিছুই না। মেন সিন্ডিকেট হলো কি জানেননি? আমার তো ইনকামের দরকার কত? 3,000 টাকা ডেইলি 3,000 টাকার দরকার। এবার আপনার গলা পোষায় নেই, এটার মধ্যে বাড়ায় নেই যে আপনি আমার তো 3,000 টাকা ইনকাম করতে হইব, ঠিক? আর যদি আমার চাহিদা কম হয়, আমার অল্প ইনকাম করলেও চলবো। মেইন সমস্যা যে এটা। ব্যাংকে ঋণ দিলে মনে করেন এরা মুনাফা নেয় কম, সময় দেয়, আমরা ওইখানে কোনো সমস্যা নেই। তা আমরা কি ব্যাংকে ঋণ দেয়? ঋণ দেয় কারে জানিনি? চোর সুট্টা বাটপার বড় বড় রাজনীতিবিদ, ওই ম্যানেজার, ব্যাংকের ম্যানেজারের শালির জামারে দিব, শালারে দিব। আপনি চাঙ্গা তদন্ত করে চাঙ্গা, যদি এটা না হয়, আপনি কি তার বাইরে বিদেশ পাঠাই দিব, ইটালি পাঠাই দিব।